রূপ ধারণ করিলেন সেই লক্ষণ। এবার জানেন আজকে বৈবস্বত মন্বন্ত অষ্টম চতুর্যুগের কলি, এই কলিতে সেই আদি ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রাধা গোবিন্দ মিলিত তনু শ্রী গৌর সুন্দর আসলেন। আর গৌর সুন্দর আসার আগে শ্রী অদ্বৈত আচার্য আসলেন। অদ্বৈত আচার্য জগৎবাসীর কাছে দেখা দিলেন। কেন জগৎবাসীর কাছে দেখা দিলেন? কেন? কারণ এই জগৎবাসী মহাপ্রেম প্রেমের বন্যায় ভাসাবার জন্য শ্রী অদ্বৈত আচার্য জগৎবাসীর কাছে আসলেন। কারণ কৃষ্ণ কিন্তু ডাকতে হবে, বিনা প্রেম সে নাহি মেরি নন্দলালা, তাকে না ডাকলে তাকে পাওয়া যায় না। তাই আজকে তাকে ডাকতে হয়, তাকে না ডাকলে তুমি সাড়া দেন না। তাই শ্রী অদ্বৈত আচার্য যিনি মহাবিষ্ণু আজ এই পার্থিব জগতে শ্রী অদ্বৈত রূপে অবতীর্ণ হলেন। এ কি করলেন? গঙ্গার উপকূলে তিনি তুলসী এবং পুষ্প দিয়ে গঙ্গা জল দিয়ে ডাকলেন, হে প্রভু এবার পার্থিব জগতে এসো তুমি আদি ভগবান। তারপরে নয়ন জলের মতো ফুলে ডাকলেন, এবার তুমি এসো প্রভু। এই কলিযুগে জীবের দুর্দশা হেরি, এইবার তুমি এসো প্রভু। কলিযুগের দুর্দশা হেরি, এইবার তুমি এসো প্রভু। এইবার তুমি এসো প্রভু। কলিযুগের দুর্দশা হেরি, এইবার তুমি এসো প্রভু। কলিযুগের দুর্দশা হেরি, এইবার তুমি এসো হরি। তব শ্রী রাধে কি সঙ্গে করি, এইবার তুমি এসো হরি। তব প্রাণ প্রিয় শ্রীকে সঙ্গে করি, এইবার তুমি এসো হরি। এইবার তুমি এসো হরি। তোমার প্রাণ প্রিয় শ্রীকে সঙ্গে করি, এইবার তুমি এসো হরি। তাই আজ অদ্বৈতাচার্যের আহ্বানে আসলে শ্রীমান মহাপ্রভু আর বলরাম নিত্যানন্দ রূপে আর সমস্ত 33 কোটি দেবগণ সব বৈষ্ণবের রূপ ধারণ করিলেন। শ্রীমান মহাপুরুষ তৈরি হলেন। এই দিনে সংসার মাঝে আপনারা সেই মহাপ্রভুর লীলা কথা শ্রবণ করছেন। বড় সৌভাগ্য আমাদের যে আজকে আমরা শ্রীমান মহাপ্রভুর সেই লীলা কথা শ্রবণ করতে পারছি। তাই আপনারা সর্বত্র শ্রবণ করুন। আমার লিখিত যে সাধু কণ্ঠগীত তার কম্পিউটার কপি আপনারা দেখতে পাচ্ছেন। খুব তাড়াতাড়ি এটা প্রেস হইবে। প্রেস হওয়ার পরে আপনাদের সম্মুখে এটা গ্রন্থ রূপে রূপায়িত হইবে। বৃত্তমন্ত্রে পাশ হয়ে গেছে আমার এই 4-5খানা গ্রন্থ। এই গ্রন্থের নাম পরমারাধ্যতম শ্রী গুরুদেব অষ্টাক্ষর শত শ্রীমান কৃপাসিন্ধু দাস বাবাজি মহারাজের শ্রী চরণাশ্রিত অষ্টাক্ষর শত শ্রী সদানন্দ দাস বাবাজি কর্তৃক লিখিত, সংকৃত, সম্পাদিত শ্রী গৌড়ী বৈষ্ণবগণের নিত্য প্রয়োজনীয় গ্রন্থ, যাহা শ্রী শ্রী ব্রজমণ্ডলস্থ পণ্ডিত শ্রীমান কৃষ্ণ দাসজি মহারাজ ব্যাকরণ বৈষ্ণব দর্শন তীর্থ ভাগবত বেদান্ত শাস্ত্রী ভূতপূর্ব অধ্যাপক MA-P রিসার্চ DH রিসার্চ ইনস্টিটিউট বৃন্দাবন সিদ্ধান্ত সম্মত। এই মহাত্মার সিদ্ধান্ত সম্মত এবং আর 5 জন মহাত্মা আমার এই গ্রন্থে সই করে দিয়েছেন। এই গ্রন্থ ছাড়া আর সাধক কণ্ঠগীত এবং তত্ত্ব গ্রন্থ, সদানন্দ বাবাজি মহারাজের লিখিত প্রস্তুতকর গ্রন্থ, আমার বিভিন্ন হাজার হাজার প্রশ্ন উত্তর আপনারা শ্রবণ করতে পারবেন প্রতি রবিবার। এই পার্থিব জগতে আমরা কেন আছি আপনারা সর্বজ্ঞের শ্রবণ করুন। কি কারণে আমাদের এই জন্মে হয়েছে, কি কারণে আমাদের আগমন, এই পার্থিব জগতে আগমনের কারণ কি আপনারা সবাই অবগত আছেন। এই পার্থিব জগতে আগমন
আমাদের যে কারণ সে কারণ ভগবানের স্মরণ, ভগবানের বন্ধন, ভগবানের সেবা করা। তাই শাস্ত্রে লেখা আছে কৃষ্ণ ভজিবার করে সংসার আইনি মিশে মায়া বদ্ধ বৃক্ষ সময় ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙিয়া পড়ে কাল রূপে পৃথিবীতে পক্ষ বাসে। আপনার শতনামে শ্রবণ করিয়াছি। তাহলে এই সংসার মাঝে আমাদের আসার একমাত্র কারণ যে আমরা আসার একমাত্র কারণ কৃষ্ণ ভজনের জন্য। শুধু কপালে ছাড়া কোথাও দেবে না। এখানে সবাই তিলক কিন্তু আসছে, সবার কপালে বাম সাইডে এক ফোঁটা, ডান সাইডে এক ফোঁটা। আর তার মধ্যে দেবতা গন্ধর্ব যক্ষ রক্ষ কিন্নর 14 ভুবন, পাতাল ওয়াতাল বিতল সুতল মহাতাল তলাতল রসাতল, আর উপরে ভূলোক ভবলোক জনলোক তপলোক সত্যলোক মহালোক, উপরে 7 লোক আর নিচে 7 লোক। এই 14 ভুবন, 14 ভুবনে ভাগবত পাঠের সময় কেউ কথা বলবেন না, তাহলে ভাগবত দূরে